হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই সহজ উপায়ে চটজলদি জলখাবার। তো চলো তৈরি করে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার একটা বড় সাইজের আলু, আর এই আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর আমি এখানে তোমার মিশিয়ে নেবো কতগুলো মশলা। তো মশলার জন্য আমি এখানে তোমার নিয়েছি হচ্ছে তোমার 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ তোমার লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো করা, আর নিয়ে নিয়েছি 1 চামচের মতো জোয়ান। তো এই সবগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরপর আমি কিন্তু এখানে মিশিয়ে নেবো তোমার 3 চামচের মতো ময়দা। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমি হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল, আর এই তেল দিয়ে কিন্তু আমি এবার এগুলোকে খুব ভালো করে তোমার প্যাড়ার মতো করে শেপ দিয়ে ছোটো ছোটো ডো বানিয়ে নেব, কিছুটা এরকম। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা খালি এরকম বোতল, আর এটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু শেপ দিয়ে নেবো, কিছুটা দেখতে এরকম টাইপের লাগবে। তো এভাবে আমি কিন্তু প্রত্যেকটাকেই খুব ভালো করে বানিয়ে নেব। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তোমার সামান্য পরিমাণ তেল, আর এই তেলে কিন্তু আমি এই যেগুলো আমি করে রেখেছি এই প্যাড়াগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো আমি এখানে কিন্তু একদম কম তেল দিয়েছি, মানে এগুলো শুধুমাত্র আমি ছাড়বো আর তুলবো এরকম টাইপের করব। এগুলোকে কিন্তু পরে আমি আবার সসে, মানে একটা মশলাদার সসে কিন্তু আমি এগুলোকে ডোবাবো। তার জন্য কিন্তু আমি এগুলোকে শুধুমাত্র একবার তেলে দেবো, একটু এদিক ওদিক করবো, উলট পালট করবো, তারপরে কিন্তু আমি এগুলোকে নিয়ে নেবো। আলুর টিক্কিগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এরপর আমি যেটা করবো, ওই কড়াইয়ে আমি তোমার এখানে দিয়ে নেবো এই মশলাগুলো। এখানে আমি নিয়েছি তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং জিরে এবং ধনে গুঁড়ো। তো এগুলো কিন্তু আমি এখন এই গরম তেলে দিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে নেবো সামান্য পরিমাণ টমেটোর সস। দিয়ে নেবো সামান্য পরিমাণ জল। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো কিছু পরিমাণ কারি পাতা। এরপর আমি কিন্তু এখানে দিয়ে নেবো এই আলুর টিক্কাগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিতে হবে, এবং এই টিক্কাগুলো যাতে ডুবে যায় আর খুব ভালোভাবে যাতে এই টিক্কাগুলোর ভেতরে এই রসটা যাতে চলে যায় সেটা দিয়ে কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে। তোমরা এক্ষেত্রে চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো দেখতে সুন্দর করার জন্য, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো এটার মধ্যে এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, মানে আলুটা প্রথম থেকে অবশ্যই সেদ্ধ করা ছিল। তো এই যে ঝোলটা, এই ঝোলটাও কিন্তু এটার ভিতরে খুব ভালো করে মিশে গেছে। এরপর আমি এটাকে কিন্তু একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখো আমাদের এই রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, আলুর টিক্কার মাঞ্চুরিয়ান। তো আমি এটা নাম দিয়েছি যে আলুর টিক্কার মাঞ্চুরিয়ান। এটা জানি মাঞ্চুরিয়ান এইভাবে হয় না, তবে আমি আমার নিজের মতো করে একটা নাম দিলাম। কী নাম দেবো খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য। তো তোমরাও কিন্তু এইভাবে আলু সেদ্ধ যদি এক্সট্রা তোমাদের বেঁচে যায় কোনো কারণে, তোমরা কিন্তু এইভাবে আলু টিক্কা বানিয়ে নিতে পারো। খুবই অসাধারণ খেতে হয়েছে এটা, আর খুবই সহজ উপায়েও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এভাবে আলুর টিক্কা। তো তোমাদের যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবে না, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।